জীবনের কঠিন লড়াইকে জয় করে অবশেষে সাফল্যের মুখ দেখলেন ঝাড়গ্রামের বাসিন্দা রাসায়নিক প্রকৌশলী রতন বাগল। গণমাধ্যমে তার সংগ্রামের কাহিনী প্রকাশ্যে আসার পর রশ্মি গ্রুপের অন্তর্গত ওড়িশা মেটালিক্স প্রাইভেট লিমিটেড ইউনিট 1 তাকে তাদের বিদ্যুৎ কেন্দ্রের ডিমিনারাইজেশন ডিএএম প্ল্যান্টে কেমিস্ট পদে সরাসরি নিয়োগ করেছে। রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরীর হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন ৩৩ বছর বয়সী রতন। ২০১৫ সালে ম্যাকআউট থেকে ৭.৫৯ ডিজিপিএ নিয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক পাশ করা সত্ত্বেও দীর্ঘদিন কর্মসংস্থানের অভাবে চরম আর্থিক সংকটে পড়েন তিনি। একদিকে ৫ বছরের শিল্প অভিজ্ঞতা, অন্যদিকে বাস্তব জীবনের সংগ্রাম। ডিটারজেন্ট কারখানা ও সার সংস্থায় কাজ করার পরও স্থায়ী চাকরি পাননি রতন। শেষ পর্যন্ত জীবিকার তাগিদে কলকাতার একটি হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবেও কাজ করতে হয়েছে তাকে। এমনকি বহুদিন হাওড়া স্টেশনের কাছে ফুটপাতে রাত কাটিয়েছেন তিনি। তার এই অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যাবসায়ের জন্য আগেই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের কাছ থেকে প্রশংসাপত্র পান রতন। সংবাদ প্রকাশ্যে আসার পর রশ্মি গ্রুপ তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়। রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী ভাস্কর চৌধুরী বলেন, রশ্মি গ্রুপ মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত এর স্বপ্নকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তরুণ, প্রতিভাবান ও প্রযুক্তিগতভাবে দক্ষ পেশাদারদের চিহ্নিত করতে ও নিয়োগ দিতেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আজ আমাদের সাথে ৪২,০০০-এরও বেশি কর্মী কাজ করেন এবং তাদের ৭০%-এরও বেশি তরুণ। কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রী রতন বাগল বলেন, আমার যোগ্যতাকে স্বীকৃতি দিয়ে এই সুযোগ দেওয়ার জন্য আমি রশ্মি গ্রুপের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি কোম্পানিতে অবদান রাখার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। আপনার পড়াশোনা পড়াশোনা বিটেক ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রাক্তন ডেপুটি স্পিকার ডক্টর সুপর্ণা হাঁসদা এবং প্রাক্তন মন্ত্রী ডক্টর নির্মল মাঝি, ওনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এরপরে আমি আমার লাইফস্টাইল যেটা শুরু করেছি সেটা যে এসএসকেএম হসপিটালে ডক্টর নির্মল মাঝি করে দিয়েছিলেন ওটা। তারপর থেকে আমি যখন এইরকম অবস্থায় কাজ করছি, যে হসপিটালে কাজ করে আমাকে হসপিটালে থাকার জায়গা পর্যন্ত দেয়নি তারা, মানে এক কথায় জীবনে বাঁচতে দেয়নি। নানা রকম এই হসপিটাল থেকে ওই হসপিটাল করেছে। প্রথমে খিদিরপুর ম্যাটারনিটি হোমে ছিলাম, ওখান থেকে আমাকে হট করে কোনো কারণ ছাড়াই আমাকে কলকাতা পুলিশ হসপিটালে দেয়। তারপরে আবার সোমনাথ পণ্ডিত জেডি বিল্ডিং হসপিটালে দেয়, কিন্তু থাকার জায়গা দেয়নি। আমি ডিউটি করে হাওড়া স্টেশনের একটা ফুটপাথের ধারে একটা দোকানে রাত কাটাতাম, ওইভাবেই ডিউটি করতাম ওখানে। কিন্তু ওই খবর পেতেই রেশমি গ্রুপের নজরে আসি। রেশমি গ্রুপ আমাকে ডেকে পাঠান ইন্টারভিউর জন্য। আমি ইন্টারভিউ দিই, ইন্টারভিউতে সফল হই এবং তারপরে রেশমি গ্রুপ আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন, আমাকে এই রেশমি গ্রুপে কাজ করার সুযোগ দেন এবং আমাকে একজন রেশমি গ্রুপের ফ্যামিলির পরিবার হিসেবে মান্যতা দেন। এতে আমি ভীষণ খুশি, আনন্দিত, আপ্লুত, আমার পরিবারও ভীষণ খুশি। আমি ধন্যবাদ জানাই রেশমি গ্রুপকে এবং রেশমি গ্রুপের ভবিষ্যতের সব রকম উন্নতির কামনা করি। আমার নাম রতন বাগাল, বাবার नाम श्री बीरेन बागल, ग्राम किशोरीपुर, पोस्ट सिल्कीगढ़, थाना जामबनी, झाड़ग्राम जिला झाड़ग्राम। आज जो लड़का को हम नौकरी दिया वो लड़का का नाम है रतन बंगाल। ये लड़का झारग्राम डिस्ट्रिक्ट का चिल्कीगढ़ बोल के जगह है, वहीं का लड़का है। बहुत बिलो पॉवर्टी लाइन से लड़का बिलोंग्स करता है। इसका एजुकेशन क्वालिफिकेशन, ही इज द बीटेक केमिकल इंजीनियर। उसका घर में पिताजी है, पिताजी की भी तबीयत खराब है और एक भाई है, छोटा भाई, और माँ है। ये लड़का पॉकेट में डिग्री लेके कलकत्ता यूनिवर्सिटी से पास आउट करके वो कलकत्ता में एक वेटर का काम किया, जो आदमी को खाना खिलाता था। वो गवर्नर हाउस में काम किया, एक पार्टी के पास काम किया, और रात में उसका सोने का जगह नहीं था, वो हावड़ा स्टेशन में आके सोता था। इसका न्यूज वर्तमान न्यूज़पेपर में कुछ दिन पहले आया था। तो झारग्राम से मेरा भाई और कुछ मेरा दादा लोग है, वो लोग उसको बोला कि इसको देखिए भास्कर, कुछ हो सकता है। तो हम लड़का को बुलाया था, लड़का को बुला के उसका इंटरव्यू हुआ। प्रॉपर इंटरव्यू होने के बाद लड़का इंटरव्यू पास किया और उसको हम लोग उसका एज पर क्वालिफिकेशन उसका जो जॉब है
वो जॉब में आज उसको हम लोग अपॉइंटमेंट किया। और लड़का गवर्नर हाउस में गवर्नर का हाथ से शंसापत्र लिया हुआ है। और इसका एक क्वालिटी जो मेन है, वो कभी किसी को बोला नहीं उसका नौकरी का जरूरत है। वो आज तक भी बोला कि हमारा क्वालिटी रहेगा तो हम एक दिन न एक दिन हम साइन करेंगे।